আপনার হলো কাসিফ শাহ হুজুর না, বলে আসিফ রিয়ান্স, এটাও বলে হুজুর। লজ্জা লাগে আমার মাদ্রাসার মাহফিলে সুপারস্টার দাওয়াত দিছে। আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। وقال رسول الله صلى الله عليه وسلم بين الرجل وبين الكفر ترك الصلاة ومن ترك الصلاة متعمدا فقد كفر أو كما قال عليه الصلاة والسلام। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এবারে গাড়ি টাকা করি কিছুই যাবে না, তিন টুকরা কাপড় ছাড়া কিছুই পাবে না। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, ছল চাতুরি যতই কর বের হবে জান শেষে, চলবে না সেদিন তোমার কোন বাহন। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ভালো মন্দের স্রষ্টা যিনি, সব প্রশংসা তার, গুণ গরিমা তারই যিনি, রূপে রূপকার। সবাই জবান খুলে পড়ি লা ইলাহা, জবান খুলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সম্মানিত সুধী,
কালেমার সাথে আমাদের কারো কোনো দুশ্মনী আছে? বলেন তো, জিকির করলে খুশি হয় কে? মানুষ অনেক, কিন্তু আওয়াজ নাই। আল্লাহর নাম নিতে কি কোনো ভয় হয়? তাই কি লজ্জা হয়? সামনে নির্বাচন, কত চিল্লানি দিবেন এক কাপ চা খাইয়া? কোরআনের মাহফিলে বৈশা আল্লাহ আল্লাহ জিকির করবেন, কালেমার জিকির করবেন, জান্নাতের রাস্তা সহজ হবে, গুনাহ মাফ হবে, জান্নাত সুসজ্জিত হবে। এটা বলতে যদি কষ্ট হয়, কি বুঝে নেব বলেন? ইমান দুর্বল, না ভিতরে মুনাফিকি আছে, না গুনাহ বেশি হয়ে গেছে? আজকের এই ময়দানে আল্লাহকে খুশি করতে চাই কারা কারা? একটু দুইটা হাত আসমানের দিকে উঠায় দেখি। হাতগুলি টান টান করে উঠান। ঠাকুরগাঁওয়ের মানুষ আপনারা নাকি? টান করে একটু নাড়া দেন দেখে। আবার কেউ আরেকজন নাকে মারেন না। হ্যাঁ, আল্লাহকে খুশি করতে চান, এটা প্রমাণ হবে কাজের মাধ্যমে। যার সামনে যতটুকুন ফাঁকা আছে, যতটুকুন ফাঁকা আছে, এই যে মোবাইল নিয়ে দাঁড়াইছে এই পর্যন্ত হইল সীমানা। যার সামনে যতটুকুন ফাঁকা আছে, যদি আগায় আইসা ফাঁকা জায়গা পূরণ করতে পারেন, তাহলে বুঝবো আজকের ময়দানে আপনি আল্লাহকে খুশি করতে চান। কারা কারা আল্লাহকে খুশি করতে চাই একটু দেখবো আমি। কথা হবে না, জবান খুলে জিকির করেন, সামনে আগায় আসেন, আওয়াজ দিয়ে জিকির করেন। যার সামনে ফাঁকা থাকবো মনে করবো দেওয়ান বাগির লোক না। মাশাআল্লাহ, আল্লাহ দেখি কারা কারা। আল্লাহ গো, যারা আগায় আসতেছে, মা বোনদের প্যান্ডেলেও বসে জায়গা হয় না, একটু আগায় আগায় বসে। আল্লাহ, যারা আরেক ভাইকে কোরআনের ময়দানে বসবার জন্য জায়গা দেয়, আল্লাহ গো তুমি তাদেরকে জান্নাতে জায়গা করে দিও। প্রত্যেকে আওয়াজ দিয়ে জবান খুলে জিকির করেন, সামনে আগায় আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। গরম পানি দিয়েছে আরো জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ভেটনা দারুল উলুম কওমি মাদ্রাসার উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীর কুরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আবু তাহের সাহেব, সাবেক ভাইস চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক হরিপুর উপজেলা বিএনপি এবং সভাপতি অত্র মাদ্রাসা, যিনি একটু আগেই কথা বলেছেন সম্ভবত নাকি? আল্লাহ তাআলা হায়াতি ইজ্জতে বারাকা দান করুন। সবাই আওয়াজ দিয়ে বলেন আমিন। আজকের এই মাহফিলে প্রধান অতিথি জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম সাহেব। আজকের এই মাহফিলে প্রধান মেহমান, গেস্ট অব অনার, বিশেষ অতিথিবৃন্দ, অনেক নাম বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। পর্দানিশীন শ্রবণতা মা বোনেরা, সকলকে জানাচ্ছে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাকে আপনাকে দয়া করে মায়া করে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন শুনবার জন্য, রাসূলের শ্রেষ্ঠ বাণী বুঝবার জন্য, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের জবান থেকে শ্রেষ্ঠ জায়গায় বসে কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু কথা বুঝবার নিয়তে যে মানি কবুল করেছেন, তৌফিক দিয়েছেন। একটা জবানও বন্ধ নাই, আওয়াজ দিয়ে ভক্তি চিত্তে ভালোবাসা নিয়ে কৃতজ্ঞতা স্বরূপ কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলটা অত্যন্ত দামি মাহফিল। রাসূলের ভাষায় এটা জান্নাতের বাগান।
অনেকেই বলে যে হুজুর আমি অমুক মাদ্রাসায় দান করি না, এরকম কিছু মানুষ আছে না? হুজুর আমি নামাজ পড়ি না, রোজা আমি করি না, মনে চায় না। আসলেও আপনি করেন না এরকম না, আল্লাহ আপনাকে কবুল করে না। এই পৃথিবীতে ভালো ভালো কাজ করতে পারবে তারা জান্নাতি হবে। এই পৃথিবীতে ভালো কাজ করতে পারবে না তারা জান্নাতি হবে না। এই মাহফিলে আমার তো মনে হয় ডান পাশে এর চাইতে 6 গুণ মানুষ বেশি আছে, কথা হয় না? তারা আসতে ইচ্ছা করে আসে না এমন না, আল্লাহ তাদেরকে কবুল করে নাই। যাদেরকে কবুল করেছে করবে তারাই বসতে পারবে, কারণ স্পষ্ট হাদিস, যেই মজলিসে কোরআন হাদিসের কথা হয় এই মজলিসটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরের, ভূমিকা লম্বা করলে অনেক সময় আলোচনার প্রয়োজন। তো আমি ভূমিকা লম্বা করব না, সরাসরি আলোচনায় যাওয়ার পূর্বে দুটি কথা আপনাদের সামনে পেশ করব। প্রথম নাম্বার, আমরা যে যেখান থেকে বয়ান শুনছি প্রত্যেকের নিয়ত থাকবে দুইটা। আওয়াজ দেয়া বলেন নিয়ত কয়টা? জোরে বলেন কয়টা? আপনারা যদি আওয়াজ না দেন তাহলে কিন্তু আমার কাছ থেকে ওয়াজ নিতে পারবেন না। আমি বললাম বক্তা, আমি কি? জোরে করেন, আমি কি? শিল্পী ততক্ষণ পর্যন্ত শ্রোতার মনোমতো গান করতে পারবে না যতক্ষণ শ্রোতার আওয়াজ না দিবে, কথা হয় না? আমি হলাম বক্তা, আপনাদের আওয়াজের উপরে ডিপেন্ড করে আমার ভিতর থেকে কথা আসবে, উৎসাহ আসবে। এজন্য যেটা জিজ্ঞেস করব জবান খুলে আওয়াজ দিবেন। আমরা বয়ান শুনবো, নিয়ত থাকবে দুইটা। জবান খুলেন, সামনে পিছনে ডানে বামে। নিয়ত কয়টা? মাশাআল্লাহ। প্রথম নম্বর নিয়ত, আজকের এই মাহফিলের বয়ান আমি বুঝবো। দ্বিতীয় নম্বর নিয়ত, আজকের এই মাহফিলের বয়ান মানবার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা কাজে ইনশাআল্লাহ বলবো। আবার চুরি করতে যায় করেন আজকে চুরি করবো ইনশাআল্লাহ, নাকি? এটা ভালো কাজে ইনশাআল্লাহ বলবেন। আমাদের তো এখন মুসলমান দাবি করি, বিসমিল্লাহ নাই। আমরা মুসলমান দাবি করি, তাওয়াক্কাল তো আল্লাহ নাই। আমরা মুসলমান দাবি করি, আমাদের ভিতরে আলহামদুলিল্লাহ শুকরিয়ার শব্দ নাই। কথাই কথা বাড়ে। এক লোক গরু কিনতে যাবো, গরু আপনাদের দিকে কি গরু কয়? গরু, দুধওয়ালা গরু আর কি। বাড়ি এলে কইতেছে আজকে গরু কিনতে যাবো বাজারে। আজকে বাড়িতে একটা গরু কিনে নিয়ে যাবো বাজার থেকে। বাড়ি এলে কইতে ইনশাল্লাহ কইলেন না? কি কয়? কয় ইনশাল্লাহ কইলেন না? কয় ইনশাল্লাহ কোয়ার দরকার নাই, তো টেহা আছে না? আসসালামু আলাইকুম। আমার টাকা দিয়ে আমি গরু কিনবো, তাহলে ইনশাল্লাহর কোয়ার কি আছে? তো যা বেটির লোকে রাগারাগি কইরা গেছে গরু কিনতে। এখন গরু বাড়িতে যাওয়ানোর সময় ইনশাল্লাহ না কইলে তো আপনার টেহা আড়াই যাবার পরে কেমনি আড়াইব? নিচে পড়ছি জাইঙ্গা, এটার উপরে পড়ছি আন্ডার ফ্যান, এটার উপরে পড়ছি লুঙ্গি, এটার বৃত্তে আমি টেহা তুইছি, সুরেটের হইব কেমনে? আচ্ছা বাড়িতে যায় গরু কিনবো। যখন গরু কিনবো, দাম দর হয়ে গেছে, টাকাটা পকেট থেকে বার করব। এর আগেই 4-5 জন সুরে মিলিয়া, সুরের কিন্তু বুদ্ধি অনেক, বেটার হাতে ভরাই দিছে গোবর। কি ভরাইছে? কথা কয় না, কি ভরাইছে? এখন যখন পকেটে হাত দিতে যাইবো, দেখে হাতের ভিতরে গোবর। সুর 4-5 জনে ধরে কয় চাচা আপনার হাতে তো গোবর, আয়ন হাত ধোয়াই দিয়ে। 4-5 জন মিলে হাত ধোয়াই, 2 জনে পকেটে চেন কাটে। একটু পরে পকেটে হাত দিব, হাত দিয়া দেখে খালি হাত নিচে নামে, কিন্তু টেহার পকেট নাই। টেহা নাই নেই, গরু কিনতেছে না। গরু সারা মন টন বেজার কইরা রাত্রে গভীরে আয়া বাড়ির দরজার আওয়াজ দিছে। বেটি দরজা খুললে যায়, দেখে মনটা বেশি ভালো না। গরু আনেন নাই? কই ইনশাল্লাহ।
কই গরু আনেন নাই? কই ইনশাল্লাহ। কই গরু? কই ইনশাল্লাহ। তো কবে কিনবেন? আবার কিনবো ইনশাল্লাহ। তার মানে নেওয়ার পরে যত ইনশাল্লাহ কোন লাভ। কাজের শুরুতে বলতে হবে কি? জোরে বলেন কি? আওয়াজ দেন না কি? ইনশাল্লাহ। আমরা দুইটা নিয়তে বয়ান শুনবো, বুঝবো, মানবো। নিয়ত সহি হওয়া চাই। উত্তরবঙ্গে মাহফিল হয় ঠিকই, মানুষ বলে এখন আর ওয়াজে কাজ হয় না। আরে কাজ হইব কেমনে? বাজার থেকে দুধ আনবেন, ফাতিল সুরে দুধ বেচলেও যেই দুধ, মসজিদের ইমামে দুধ বেচলেও একই দুধ। বিষয় হলো আপনি আনবেন কোন ফাতিল দিয়া। আপনার ফাতিলে যদি একটু কোনা সানা থাকে, ফিরের দুধ আনলেও নষ্ট হইব, সুরের দুধ আনলেও নষ্ট হবে। তো এখন বর্তমানে মাহফিলে প্রত্যেকেই নয়, বেশিরভাগ মানুষ আসে কই দেহি হুজুরের ওয়াজটা কেমন। যদি তার মনোমতো টান দেয় তো কই বাপ রে বাপ, এটা কইতে আনছে, পাগলা বক্তা। আর যদি মনের বিরুদ্ধে হয়ে যায়, মন মতো না হয়, তাহলে বিড়িটা ধরায় টানতে তাহার কই শালারে কইতে আনছে। এটা বাস্তবতা, বাস্তবতা। আজ থেকে 20 বছর 10 বছর আগে ওরা আপনাদের হরিপুর থানা তো এক দুইটা মাহফিল হইতো, মানুষের এক দুইটা মাহফিলের বয়ানেই মানুষের পুরা জীবনের বড় বছরের পরিবর্তন খোরাক হয়ে যেত। কিন্তু এখন এত মাহফিল হয়, দেখেন মাহফিলে মানুষ নাই, মেলায় মানুষ। কারণ কেউ মেলা দেখতে আসে, কেউ বক্তা দেখতে আসছে, কেউ শুনতে আসছে। অল্প কয়েকজন আসছি যে বয়ানটা আজকে দেখি বুঝি কিনা। আমরা নিয়ত সহি করে ছাত্র হইয়া ক্লাসে বসে ওঠাউঠি করব না, ছাত্র হইয়া ঘন্টা দেড়েক আলোচনা শুনবো। কারা কারা একটু দুইটা হাত কষ্ট হলে ওঠা, একটা কাশি দেন। যার আওয়াজ যতটুকু শক্তি আছে, জীবনে কত চিৎকার মারছেন, কেউ নাঙ্গল কয়া, কেউ নৌকা কয়া, কেউ দান কয়া, কেউ দাড়ি ভাল্লা কয়া, কত কিছু কয়া চিৎকার দিছেন। আজকের এই ময়দানে জীবনের সর্বশক্তি উজাড় কইরা দিয়া আমি 3 বার বলবো নারায়ে তাকবীর। আপনি জীবনের শেষ তাকবীর মনে করে আওয়াজটা দিবেন। আমি বলবো নারায়ে তাকবীর, আপনি বলবেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। বরে জ্বালায় লাভ নাই, বিজ্ঞানে কথা শুনে না, সংসদে সংসদে কোরআন হাদিসের আলো। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একটু আওয়াজ দিয়া বলেন তো, আমার আপনার এই জীবনে গুনাহ আছে না নাই? কম না বেশি? আমার আপনার এই জীবনে কে কতটুকুন ভালো আমল করছি, নেক আমল করছি, এটা হিসাব করা যেতে পারে, যাবে। কিন্তু আসর থেকে এ পর্যন্ত কার কয়টা গুনাহ হয়েছে, এটার হিসাব আমার আপনার দ্বারা করা সম্ভব। কেন? এটার কারণ হচ্ছে বর্তমানে আমাদের কাছে গুনাহকে গুনাহ মনে হয় না। সংক্ষিপ্ত আকারে কয়েকটা উদাহরণ দিলে বুঝবেন। এর ভিতরে প্রথম নাম্বার মিথ্যা কথা আছে। ঠাকুরগাঁও জিগাবেন কই রে, ফোন দিয়া কই হরিপুর বাজারে চা খাই। খাইছে শুটকি মাছ দিয়া, জিগাবেন খাইছস কি দিয়া, গরুর গোস্ত ছাড়া তো বাতি খাই দেরি না। যেমনি বলে কথা কিন্তু মিথ্যা। নবীজি বলে একটা মিথ্যা কথাই কবিরা গুনাহ, একটা কবিরা গুনাহ মানুষকে জাহান্নামের মনে লেগে যথেষ্ট। তাহলে মিথ্যা কথার কবিরা গুনাহ কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? দ্বিতীয় নাম্বার, আমাদের সমাজে মোবাইলে, টিভিতে নাটক, ছবি, গান দেখা, এগুলি এখন আর আমাদের কাছে গুনাহ মনে হয় না। তৃতীয় নাম্বার, বেপরদার গুনাহ। এই যে মাহফিলেও আসছে অনেক মা বোন, মুখে পর্দা নাই, কি একটা অবস্থা। বেপরদার গুনাহটাও স্বাভাবিক বিষয় হয়ে গেছে। চতুর্থ নাম্বার, আমাদের সমাজে সুদের গুনাহটা এখন আর গুনাহ মনে হয় না। পঞ্চম নাম্বার, গীবতের গুনাহ, এটাও এখন আর গুনাহ মনে হয় না। কথা কি ঠিক আছে? বুঝতে কষ্ট হইতেছে আপনাদের? সুদের গুনাহ, জিনার গুনাহ, গীবতের গুনাহ, মিথ্যা কথার গুনাহ, গালিগালাজের গুনাহ, গুনার তো অভাব নাই। অনেক গুনাহ আমরা করে ফেলেছি, গুনার কোনো হিসাব। অনেকেই চিন্তায় পেরেশান, এত গুনাহ হয়ে গেছে, আল্লাহ কি আমারে মাফ করব? আছে না এরকম একটা কথা? এরকম একটা কথা আছে। আল্লাহর দয়া কেমন, আল্লাহর দিলটা কেমন, এটা একটু বোঝানোর জন্য বলি।
বঙ্গোপসাগরের নাম শুনছেন আপনারা? গোটা বাংলাদেশের বাথরুমের লাইন, গোটা পৃথিবীর বাথরুমের ট্যাঙ্কের লাইন যদি বঙ্গোপসাগরে দেন, বঙ্গোপসাগর কি কোনোদিন কইব আমার আর জায়গা নাই? কথা কয় না। এই কি কইব যে আমার কষ্ট হইতেছে? বোঝার চেষ্টা করুন, আস্তে আস্তে আগাইতেছি। আমার আল্লাহর এত দয়া, আল্লাহর দিলটা এত উদার, গোটা পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি জীবনের হায়াতের যৌবন থেকে মরণ পর্যন্ত গুনাহ করে, আর প্রত্যেকটা মানুষ যদি মরণের আগ মুহূর্তেও এক ফোঁটা চোখের পানি ফেলায়া আল্লাহর কাছে বলতে পারে আস্তাগফিরুল্লাহ, নবী বলেন বলতে দেরি, আল্লাহর দরবারে অভিযোগ নাই, প্রশ্ন নেই, কেন গুনাহ করলি, কেন দিলি, গোটা পৃথিবীর সমস্ত মানুষ এক বাক্যে যদি ইস্তিগফার পড়ে সমস্ত গুনাহ ময়লা আবর্জনা আল্লাহর দরবারে পেশ করে, আল্লাহ বলবে না এত গুনাহ দিস না, আমি মাফ করতে পারবো না, বরঞ্চ আল্লাহ বলেন গোলাম কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত গুনাহ হোক সরবি না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ করব, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ দয়ার সাগর। সুবহানাল্লাহ। বঙ্গোপসাগরে যেমন দুনিয়ার ময়লা দিলেও তার কোনো অভিযোগ নাই, কারণ তার তো জায়গার অভাব নাই। পৃথিবীর সমস্ত মানুষের গুনার আবর্জনা আল্লাহর সামনে যদি পেশ করে যে আল্লাহ ভুল করছি, দিলাম আপনার কাছে, আল্লাহর কোনো অভিযোগ নাই, কোনো প্রশ্ন নাই, মাফ চাইবেন, গুনাহ পেশ করবেন, আল্লাহ বলেন বলতে দেরি আস্তাগফিরুল্লাহ, গুনাহ মাফ করতে দেরি নেই। সুবহানাল্লাহ। তাহলে যত গুনাহ হোক চিন্তার কোনো কারণ, জোরে কয় না, চিন্তার কারণ। মাহফিলের পরিবেশটা হচ্ছে না, আমি এইভাবে কথা বলতে এই ফাঁকা ফাঁকা জায়গা, একটু আগায় আসুন তো ভাই। যারা যাওনের নিয়ত আছে তারা যান না, আমার 10 জন এলেও চলবো। যারা বসবার নিয়ত আছে একটু আগায় আসেন প্লিজ। এটা ক্লাস, আমি অনেকগুলি কথা বলতাম, কিন্তু বয়ানের শুরুতে আপনাদের পরিবেশটা ভালো লাগতেছে না আমার কাছে। মনে করেন আমি এই মাহফিলের ছাত্র হয়ে যদি বসতে পারেন, তাইলে আমার ওয়াজ আপনার দিলে ঢুকবে, আপনি বুঝতে সহজ হবে। আর যদি চেয়ারম্যান মেম্বার বা আমি এলাকার এই সেই, আমি আপনার বয়ান শুনবো, বোঝার কি আছে, এরকম মনোভাব থাকলে বয়ান শুনবেন ঠিকই, মজা লাগবে, কিন্তু বুঝ ঢুকবে না। নবীজিরে জিবরাইল বলছে ইকরা, আপনি পড়েন, পড়তে পারে নাই, আবার বলছে ইকরা, পড়েন, পড়তে পারে নাই। যখন চাপ দিছে দিলের ভিতরে আল্লাহ ঢুকাই দিছে। এই জন্য সিস্টেম আছে। আরো আগায় আসেন, আরো আগায় আসেন, যারা আছেন একটু জমে বসেন। কোরআনের মাহফিলের একটা ফানি চাইছিলাম স্টেজে ওঠার আগে। এই কমে এ করে না কইয়া যদি মহিলা ফ্যান্ডেল মা বন্ধ করতাম, একটু ফানি ফাটাই, কুম্বালা ফানি এই করতো। একটু আগায় আসেন প্লিজ, ফাঁকা থাকলে, ওই যে ফাঁকা ফাঁকা। আল্লাহ যারা বিয়া করছেন এরা যদি আজ্ঞায় না হয়, আল্লাহ বিয়া বন্ধ করে দিয়ে নামনে। এই যে দৌড় দিছে দেখছে, এবারে জায়গা মতো রাখছে। হ্যাঁ আগায় আসেন, মাশাআল্লাহ আগায় আসেন, আল্লাহ কবুল করো। আল্লাহ যারা আগায় না আসতেছে তুমি বিচার করো, আমি কিছু কইতাম না। যারা আগায় আইতেছে আল্লাহ প্রত্যেকটা মানুষকে কাবার গিলাফ ধরার তৌফিক দিও। চিল্লায় বলেন আমিন, জোরে বলেন আমিন। একটু কণ্ঠস্বরী আওয়াজ দিয়া বলেন, জীবনে যত গুনাহ হোক আল্লাহর কাছে মাফ চাইলে মাফ করতে পারে কি পারে না? আজকের এই মাহফিলে আমরা তওবা সম্পর্কে কথা শুনবো, বুঝবো, তওবা করে মুনাজাত করে তারপরে বাড়িতে যাব। কারা কারা রাজি আছেন একটু হাত দুইটা, কষ্ট হইলেও একটু উড়ান তো দেখি। এই মাঝখানে মাঝখানে মনে হয় ঠাডা পড়ছে। বলেন তো আল্লাহু আকবার। হয় নাই, আরো জোরে আল্লাহু আকবার, আরেকবার আল্লাহু আকবার।
আরেকটা চিল্লায় পড়েন আল্লাহু আকবার। খুব খেয়াল করে দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। এখনো পর্যন্ত যে সমস্ত বাবারা যুবকরা প্যান্ডেলের বাজারের দোকানের স্টলে বিভিন্ন কাজে ব্যস্ত আছেন, বাবাজি একজন বাবাজিও আর প্যান্ডেলের বাজারে থাকবেন না। একজন যুবক মাই মোবাইল ফেসবুক ইন্টারনেট বন্ধুর আড্ডায় থাকবেন না। একজন পর্দার আড়ালের মাও আর কোনো কাজে ব্যস্ত থাকবেন না। আজকের মাহফিলটা এলাকার জন্য রহমত, এই এলাকার জন্য বরকত হতে পারে আমার আল্লাহ আজকের মাহফিলের ওসিলে আমার আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? জবান করে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলল, আল্লাহ আপনি তো আমাকে মানুষ রূপে সৃজন করার চেষ্টা করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, আবার আপনি ইবলিস শয়তানকেও দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ গো, আমি আপনার সাহায্য সহযোগিতা ছাড়া ইবলিসের হাত থেকে রক্ষা পাবো না, শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবো না। ও মালিক, আমি আপনার কাছে একটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আদম শোনে না, পৃথিবীতে কোনো আদম সন্তান জন্মগ্রহণ করলে তাকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করার জন্য, ইবলিসের হাত থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ রহমতি ফেরেশতা নাযিল করে দেব। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার, আরেকবার পড়েন আল্লাহু আকবার। এ বন্ধু, আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম আবার আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ আপনার কাছে আরেকটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আদম শোনে না, পৃথিবীর কোন বান্দা বান্দি যদি ঈমানদার হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য একটি নেক আমল করে ভালো আমল করে, আমি আল্লাহ একটি নেক আমলের বিনিময়ে তাকে 10টি নেকি দিয়ে ধন্য করে দিবা। আর যদি কোনো বান্দা বান্দি শয়তানের ধোঁকায় পড়া একটি মাত্র গুনাহ কইরা ফেলা, তার আমলনামায় একটি মাত্র গুনাহ লেখা হবে। যদি বান্দা বান্দি গুনার ভুলটা বুঝতে পাইরা আমি আল্লাহ দরবারে সারেন্ডার হইয়া একবার যদি কালের দিনে তওবা করে আমি আল্লাহ বান্দা বান্দির গুনাহটা মাফ করে দেবা। এটা করে গাও গরিপুরের বাইরে আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে আল্লাহ আপনার কাছে আরেকটু সাহায্য চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আদম শোনে না, পৃথিবীর কোন বান্দা বান্দি যদি জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত গুনাহ কইরা ফেলা, আর যদি বান্দা বান্দি মরণের আগ মুহূর্তে আরেকটু ইকো কমান সাউন্ড বাড়ান, ইকো কমান রিভাব দেন, মরণের আগ মুহূর্তে যদি বান্দা বান্দে তার পুরা জিন্দেগীর গুনার ভুলগুলি বুঝতে পাইরা আমি আল্লাহ দরবারে সারেন্ডার হইয়া খানের দিনে কাটে দিনে তওবা করে আমি আল্লাহ ওই বান্দা বান্দির পুরা জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। আওয়াজ হয় না? জবান খুলে পড়েন আল্লাহু আকবার, আরেকবার চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায় দিন। আল্লাহ বলে না, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জবান খুলে চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবী আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানানে না কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দা বান্দীরা যারা নিজেদের উপরে জুলুম করেছ, এই জুলুমের ব্যাখ্যা বাংলা সহজ সরল কথা, যারা গুনাহ করছো, ভুল করছো, নাফরমানি অন্যায় করে ফেলেছ, আল্লাহ বললেন নবী গো আপনি তাদেরকে জানা দিল্লা তাকনা তুমি রহমত দয়া আল্লাহ তার নিজের কলিজায় রাখছে মাত্র এক ভাগ দয়া। গোটা পৃথিবীর আসমান জমিন চন্দ্র সূর্য গাছপালা তরু লতা পশু পাখি মানব দানব যা দেখি না দেখি আল্লাহ সব কিছুকে এক ভাগ দয়া বন্টন করছে। ঠাকুরগাঁও হরিপুরের মানুষ শোনো, এক ভাগ দয়ের একটু পরিমাণ দয়া একটা কুকুরের ভিতরে থাকার কারণে প্রচন্ড শীতে দেখবা কুকুর তার দেহটারে কম্বল বানায়া 3-4টা বাচ্চারে জড়ায় ধরে ধরে ঘুমায়। ঠাকুরগাঁও হরিপুরের মুসলমান তাকায় দেখবা একটা পাখি তার বাচ্চার জন্য উপরে গাছ থেকে নেইমা জীবনের রিস্ক নিয়া খালে বিলে পুকুর থেকে আদার সংগ্রহ করে গাছের উপরে বাচ্চারে নিয়ে খাওয়া। হরিপুরের মুসলমান শোনো, এই পৃথিবীতে আমার আপনার মা যখন পৃথিবীতে সন্তান জন্ম দেয়, যেই মা সিজার করে না, এইভাবে সাধারণ ডেলিভারি হয়, এই মা বুঝে কত বেদনা, মরে যাবি এমন সময় চিৎকার করে কান্দে আর কই আমি চলে যাব, আপত্তি নেই, কিন্তু আমার কলিজার টুকরা সন্তানটারে তোমরা কোনোদিন কষ্ট দিও না, দেখা শুইনা মানুষ করবা। তাহলে এক ভাগ দয়ার কই যাই এই শালি এই উত্তরবঙ্গে আইজ না মজ করতে আই না, দেখেন না যেমন মমতাজের গান কইতেছে তার কাছে ভালো লাগে না। আল্লাহ বাড়ির তোরে ঠিক মতো নিও না, 3বার প্রস্রাব করা হয় ভিত্তে কোন তো গুরুত্বহীন কথা কয় না, গুরুত্বহীন কথা এটা ভালো লাগতো না। মমতাজের হাত নাম 2টা লারা দিত কি শান্তি। গান হইলে মানুষের অভাব পড়তো, কথা কয় না। এত মানুষ জান্নাতি হবে না রে ভাই, জান্নাতি হবে গুনাহবাসা মানুষ। আপনার যদি মাহফিলে ভালো লাগে, মসজিদে ভালো লাগে, মাদ্রাসায় ভালো লাগে, তাহলে বুঝবেন যে আল্লাহ আপনারা জান্নাত দিবার চাই, পছন্দ করে। আমি তো শুরুতেই বলছি, তাহলে বাক দয়ার বিন্দু পরিমাণ মায়া থাকার কারণে যদি আমাদের এত দয়া হয়, তাহলে যে মালিকের কাছে 99 ভাগ দয়া, সে আল্লাহর দয়া কম না বেশি? আমি একটু আসতে কম দিল, আপনারা কয়েন দয়া কম না বেশি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহর দয়া কেমন? আওয়াজ দিয়া কইবে। এই এলাকায় কেউ চুরি করলে সবাই তারে কি কয়? ডাক দেয় মাশাআল্লাহ, ভাইয়ের আওয়াজ আছে। জিনা করলে কি কয়? মা এটা কইতে ডরায়, কারণ আওয়াজে আছে। জোরে কোন, কেউ প্রকাশ্যে জিনা না করলে মনে মনে আরেক বেটার বেটি দিকে যদি ভাইতাম একদিন, মোবাইলে ছবি দিকে আরে এই বেটিরে যদি ভাইতাম জীবনে কত সুখ হইতো। অথচ নিজের বউরে কোনোদিন লিপস্টিকও কিনা দেয় না। তুইও তোর ডারে সাজা, আরেক বেটিটার দিকে চাইতে করে, কথা কয় না। ও আসতো লম্বা হয়ে যাবো চেয়ারম্যান সাহেব, কি করবো? ও চলবো, কিন্তু উঠটা গেলে খবর আছে। যেমনে পারেন আজকে লুঙ্গি খুললে খুলুক, বাকিটা আমি দেখবো। এখানে অনেক নেতা আছে আজকাল। মা বোনরা সুন্দর আছে, একটু কয়ে দিই, লাগুক না হে মোহে। পুরুষ ফরকিয়া করে বেশিরভাগ নারীর কারণে।
কি খুশি হয়েছে। এই মিয়া, বাড়িতে যদি ঠিকঠাক মতো রান্না বাড়া হয় তাইলে বাহিরে হোটেলে পুরুষ খাইতে চায় না, কারণ বাড়ির রান্নাটা তার কাছে মজা লাগে। আমাদের মা বোনদের একটা স্বভাব আছে, খারাপ স্বভাব। বাহিরে যখন বেরোবে এমন মানজা মারবো, তার মান্দার ঠেলা এলাকার বুড়া তুরি চায় দেহে, আর এটা কেটা জানি। কিন্তু ঘরের ভিতরে যখন জামাইয়ের লেগে থাকবো, তখন মুখ ডালের বাফরতাছে, নাক দা হিট ফরতাছে, কাপড় একটা ফিনছে সিরা, সাইদর একটা রেকুনা নাই, একটা এলাহি কারবার। কথা কয় না? নারীদের এত ইবাদত করা দরকার নাই, শুধু নামাজ পড়েন, স্বামী রেখে সন্তুষ্ট করেন, সন্তুষ্ট করেন। কয়জন মা আছে? আপনি চেষ্টা করেন আপনার স্বামীর জন্য, আপনি চেষ্টা করেন। আপনার সাজা এটা বিলাসিতা নয়, আপনার সাজা এটা হচ্ছে আপনার জন্য ইবাদত। স্বামীর জন্য ঘরের ভিতরে সাজা, নারীর জন্য এটা কি? এই সরকার এটা কি? এনো শাস্ত্র না। যারা তো ভাই আইলে একবার মনে করেন যে সাইজালি বৃষ্টিটা মাইরিয়া বইরিছি রেডি। কিন্তু উচিত, একটা পুরুষ সারাদিন দোকানদারি করে, কত পরিশ্রম করে, হাজার মানুষের সাথে কথা বলতে হয়। একটা পুরুষ সারাদিন ব্যবসা করে, চাকরি করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, মাটি কাটে, ঘরের ভিতরে যায়, ঠান্ডার দিন ঠান্ডা পানি পায় না, গরম পানি পায় না, গরমের দিন ঠান্ডা পানি পায় না। 250 ঘন্টা মনে করেন দরজায় থাবারে ডাক দিয়া যাওয়া আইসে, চোখকে ঠিকঠাক মতো দেয় না, জামাইয়ের দিকে তাকায়ও দেয় না। আর একটা পুরুষ কি পরিমাণ পরিশ্রম করে একটা মহিলা এটা কল্পনাও করতে পারে না। একটা পুরুষ নারীকে সুখে রাখার জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য, ঘরটা আলোকিত করার জন্য কি পরিমাণ পরিশ্রম করে যখন ঘরে যায়, যখন দেখে বিছনাটা এলোমেলো, বউয়ের চেহারার ভিতরে কোনো কাটিং নাই, শরীরের ভিতরে কোনো সাজগোজ নাই, কোনো আদর আপ্যায়ন নাই, আরে মা, তখন তো তার মন মেজাজ এমনি খারাপ হয়ে যায়। আমরা মাহফিল করি, রাস্তাঘাটে ঘুরি, কত সুন্দর সুন্দর মহিলা আমার সামনে যায়। আপনি বাজারে ব্যবসা করেন, আপনার দোকানে কত সুন্দর নারী সাইজা আসে, তখন দেখলে তো আপনার চোখে এমনি নজর আসবো। আপনি কেমন হুজুর আমগো নজর জানা, তুই হিজলা। আল্লাহ প্রত্যেকটা পুরুষকে বানাইছে পুরুষত্ব দিয়া, কথা কয় না? নারী পুরুষের আকর্ষণ হবে, এটা যদি কেউ না থাকে ওটা হিজলা। এখন ফুলাবান তো বেশিরভাগই হিজলা, মোবাইল চালায়, বাহা বিয়া করাইতেছে, 3 দিন ধরে বাড়িতে না, কই জানি ফলাই রইছে। আফসোসের বিষয়, আফসোসের বিষয়। ঘরে কষ্ট করে যখন যায় দেখে ঘরের অবস্থা ভালো না। আরে বোন শোনেন, আপনার স্বামী পৃথিবীতে আপনার জন্য সবচাইতে আপন, আপনার ভাইটা আপন নয়, আপনার বাবার বাড়ি আপন নয়। সাইরা যায় থায়া দেখেন না 3 মাস কি পরিমাণ গুতা খাওয়া লাগে। একটা কথা শুনবেন মনে হয় যেন 3000 গতিতে মারতেছে, বলি যায়। স্বামীর বাড়ি শ্বশুর শাশুড়ির খেদমত করলে এটা কাম। হোটেলে যায় হেরা মাছের জুতা মুচ্ছা দেয়, ওটা বলে চাকরি। মনটাই কই জুতাটা ফেটে প্লাস্টিকের বোতলে ভরে ধুয়ে দিলে। জামাইয়ের খেদমত করবে, এটা আবার কাম হয় না, এটা ইবাদত। শ্বশুর শাশুড়ির খেদমত করবে, এটা তোর ইবাদত। শ্বশুর শাশুড়ির খেদমত তো এখন নাই। এই সমাজে যত পুরুষ শ্বশুর শাশুড়ি থেকে আলাদা খায়, এটার মূল কারিগর হলো বউ, নিজের বউ নাইলে শাশুড়ি আম্মা। কথা কান ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলছি, স্বামী আপনার আপন, পরিশ্রম করে বাহিরে, আপনি তার জন্য বিছানার চাদরটা বিছায় রাখবেন, আপনার সামর্থ্য অনুযায়ী সাইজা থাকবেন। আপনি ঠান্ডার দিন আইলে গরম পানিটা সামনে হাজির করবেন, ডাক দেওয়ার সাথে সাথে তার অপেক্ষায় থাকবেন। লেখানে আল্লাহর কসম করে বলছি, গোসলের সময় পানিটা আগায় দিবেন, শরীরটা মাইজা দিবেন, ঘরে ঢুকবে সালাম দিবেন, আসার সময় জিগাইবেন ঘরে আজকে অনেক কষ্ট করছেন, বাহির হওয়ার সময় মাথাটা হাতায় দিয়া জুতাটা আগায় দিয়া বলবেন সাবধানে যান। আল্লাহর কসম করে বলছি, লেখা লয়ে যান, আপনার স্বামী কোনোদিন কোনো নারীর দিকে তাকাইতে না, কোনোদিন না, কোনোদিন না। আর আমাদের নিজের ভোটার দিকে খেয়াল রেখেন। নিজে তো শার্ট পরেন 2000 টাকা, বেডের লেগে কিনেন 100 টাকা গজের কাপড়, কথা কয় না? নিজের টারে যত্ন করেন, নিজের টারে সাজায় রাখেন। আরেক বাটার বেটি দিয়ে কে তুজির বাটায় তো লম্বা করে, হ্যাঁ, মরে গেলে যাবেন কই? আল্লাহ বুঝবার তৌফিক দান করেন, আমিন। বলেন তো, চুরি করলে সবাই কি কয়? ডাকাতি করলে, জিনা করলে, সুদ খাইলে,
আওয়াজ দেয় না। ঘুষ খাইলে 70 বছর ধরে গুনাহ করি, 50 বছর, কেউ 25 বছর, কেউ 18 বছর, এত গুনাহ করি, নামাজ নাই, রোজা নাই, মিথ্যা কথা, গীবত, চুগলখড়ি, অভাব নেই, বেপরদা, চোখের গুনাহ, অন্তরের গুনাহ। এই মিয়া দিনের পর দিন নামাজ পড়ে না, গুনাহে লিপ্ত, এরপরেও আল্লাহ আমাকে আপনাকে নাফরমান কইয়া, কুলাঙ্গার কইয়া, বেঈমান কইয়া, গুনাহগার কইয়া সাব্যস্ত করে ডাক দেয় নাই। এই পৃথিবীতে মানুষ আল্লাহর কাছে সবচাইতে দামি হওয়ার মাধ্যম ঈমান। এই পৃথিবীতে জান্নাতি হবে তারা ঈমানদার যারা এত গুনাহ করার পরেও আমার আল্লাহ আমার আপনারে কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার আসো, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে খালেস দিলে, খাঁটি দিলে তওবা করো। সুবহানাল্লাহ। যদি খালেস দিলে তওবা করো কি হবে? আল্লাহ কয় ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আল্লাহ কয় আমি আল্লাহ তওবাকারীদেরকে পছন্দ করি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর কত দয়া, কোনো লিমিট নাই। কোরআন হাদিসের কোথাও কোনো গুনার কোনো লিমিট নাই, ক্রস নাই। আপনি 70 বছর 70,000 কোটি গুনাহ করেন গা, আল্লাহ কয়ে দেয় নাই 20,000 গুনাহ করলে মাফ, এরপরে মাফ নাই। 10 বছর গুনাহ করলে মাফ, এরকম কোনো সীমাবদ্ধ নাই। যত গুনাহ হোক, যত বয়সী হোক, একবার শুধু দিল থেকে যদি মরণের আগে আস্তাগফার পড়তে পারেন, আল্লাহ পুরো জীবনের গুনাহ মাফ করে দিবে। এখন অনেকে চিন্তা করতেছে তো ঠিকই কইছে হুজুরে, কবে মরে ঠিক ঠিকান নাই, একাম কোকাম কয়দিন কইরা লই। আছে না এরকম কিছু? কইবেন কাকা নামাজ পড়া দরকার না, হজটা কইরা লই, মায়াটা বিয়া দিয়ে পরে আল্লাহ যদি বাঁচায়। বাড়ি এই নিয়ত করতে করতে আজরাইল আসসালামু আলাইকুম কাকা লন যাইয়া হজ পরে হইব না আপনার লগে। তওবার সুযোগ মরণ পর্যন্ত, মরণ কখন কারো জানা? এই জোরে কোন কারো কথা বলছিলাম, সংক্ষিপ্ত করব আস্তে আস্তে, মাহফিলের লোক আমি কথা বলতে পারি না। বুঝার চেষ্টা করেন, আল্লাহর দয়া অনেক, আল্লাহর চাইতে দয়াময় কেউ নাই। জীবনে যত গুনাহই হোক, বলেন তো ক্ষমা করার মালিক কে? জোরে বলেন ক্ষমা করার মালিক কে? আমরা তওবা করব তো ইনশাআল্লাহ। সঠিক পথ, তওবার পথ পাওয়ার জন্য পদ্ধতি হইল দুইটা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এক নাম্বার আল্লাহর ভয়, দ্বিতীয় নাম্বার ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হওয়া, নেককারদের সঙ্গী হওয়া। আমরা এক নাম্বার আল্লাহর ভয় যদি থাকে, গুনাহ হবে? জোরে বলেন গুনাহ হবে? ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী কারা? নামাজ ছাড়ে না যারা, রোজা ছাড়ে না যারা, উলামায়ে কেরাম যারা, এরা হচ্ছে সত্যবাদী। সত্যবাদীদের সঙ্গে হইতে আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা সত্যবাদীদের সঙ্গী হইতে চাই না, ভালো মানুষের সঙ্গী হইতে চাই না। আমরা সঙ্গী হই ইহুদি খ্রিস্টানের। দেখবেন খেলা দেখবার লেগে পাগল, গান দেখবার লেগে, ও আপনাদের ঠাকুরগাঁও অমুক শিল্পী আইতেছে, 100 কিলো দূরে যাবো গান শুনার লেগে। তুই যাবি কি লিগা? তার ভক্ত আমি, তার ভক্ত। আরে যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত, তার সাথে তার হাসর হবে। এটার একটা বাস্তব কথা আপনাদেরকে শোনাই, তারপরে বয়ান শেষ করছি। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন নি? উনি একটা চমৎকার ঘটনা লিখছেন। এক আল্লাহর গোলাম মক্কায় একজন মহিলা মারা গেছে, তার কবর দিছে, দীর্ঘদিন হয়ে গেছে, লাশ টাশ পচে নাই, একদম শেষ অবস্থা। এরপরে তার আপনজনরা চিন্তা করলো ওই এলাকার একজন আলেম মানুষ, একজন আলেম মারা গেছে। আলেম তো অনেকদিন আগে মারা গেছে, কবরের অবস্থাও অনেকদিন হয়ে গেলে তো আর কিছু তেমন থাকে না, ওইটার উপরে আবার কবর দেওয়া যায়। ওই একই ফ্যামিলির, একই পরিবারের, একই গোষ্ঠীর আরেকজন মহিলা মারা গেছে। মারা গেলে চিন্তা করলো এই কবরেই মাটি দিয়ে দিয়ে, হাড্ডি কুড্ডি থাকলে আলাদা সাইড করে রেখে দিব।
তে চিন্তা কইরা কবর খনন করতে যায়, কবর খনন করে তাকায় দেখে এখনো পর্যন্ত কাফনের কাপড়ে দাগ লাগে নাই, লাশটা এখনো পর্যন্ত অক্ষত আছে। সুবহানাল্লাহ। কিন্তু কাফনের কাপড়ের হালত দেখে বোঝা যায় না এটা কোনো মুসলমানের লাশ। খুব খেয়াল করে বোঝে। এইভাবে কাফন পরানো এটা হচ্ছে খ্রিস্টানদের সিস্টেম। তা ওনারা আশ্চর্য হয়ে গেল, আমরা তো এইভাবে কাফন পরাই নাই ওনারা। এমন হইল ওনারা কাপড় খুইলা মুখের দিকে তাকায় দেখে এটা কোনো পুরুষ না, আলেম না, উনি একজন মহিলা। আশ্চর্য হয়ে গেছে। কবর দিলাম হুজুর রে, কবর দিলাম আলেম মানুষ, এটা কবরের ভিতরে মাইয়া এলো। কিন্তু মাইয়া সুরতর সিরতে বোঝা যায় না যে এটা মুসলমান, বোঝা যায় যে খ্রিস্টান। খ্রিস্টান বলতে বাংলাদেশের না, অন্য ইউরোপ কান্ট্রির কোনো মেয়ে। এই কথা পুরো আরব কান্ট্রিতে ছড়ায় গেছে। হজের মৌসুম, এমন সময় একজন গোলাম দৌড়ায় এসে মানুষ সরায় তাকায় দেখে লোকটা মনে হয় মেয়েটা পরিচিত। উনি বলতেছে ওনারে তো আমি চিনি। ওই কেমনে? ওনাদের বাড়িতে আমি কাজ করছি, ওনার ব্যাপারে আমি জানি। আশ্চর্য হয়ে গেল না? ওনার বাড়ি হলো ইউরোপে, কিন্তু এই জায়গায় কবর হইছে আলেমের, কিন্তু দেখা যায় তার কবর এই জায়গায়। আশ্চর্য হয়ে গেছে, পেরেশান। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে দিনের কান লাগা কথাগুলি শুনবেন। আমার ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের বাপ ভাইরা, পর্দার হারনের মারা, বিশেষ করে মা বোনরা, যুবক ভাইরা কথাগুলি শুনবেন। কেউ কারো দিকে কোনো নজর নাই। আল্লাহর গোলাম যখন শুনতে পাইল এই মক্কায় একজন আলেমের কবরের ভেতরে আলেমের চিরচিরন কোনো কিছু পাওয়া যায় না, আলেমের লাশের কোনো কিছু দেখা যায় না, কিন্তু অক্ষত একটা যুবতী কন্যার লাশ দেখা যায়। আল্লাহর গোলামটা হাঁটি হাঁটি পা কইরা ওই কবরের পাশে আইসা ডাক দিয়ে বলতেছে, শুনেন না, এই লাশের ব্যাপারে আমি জানি। আমি তাদের বাড়িতে চাকরি করেছি, আমি তাদের বাড়ির একজন কর্মচারী ছিলাম। আল্লাহর গোলাম এবার মানুষগুলি আশ্চর্য হয়ে গেছে। আরবের সমস্ত মানুষগুলি আশ্চর্য হয়ে গেল। এই মেয়েটার বাড়ি যদি ইউরোপ কান্ট্রিতে হয়, তাইলে আরবের মাটিতে লাশ এখানে কেমনে আইল? আর এই মেয়েটার লাশটা কেমন করে আসতে পারে? যুবক ভাইরা, এবার সমস্ত আলেমরা ডাক দিয়া কই, এ ভাই আমি তোমার কাছে একটু মেয়েটার ব্যাপারে জানবার চাই। এবার ডাক দিয়া কই, শুনুন, এরা পুরা ফ্যামিলিতে হইল খ্রিস্টান, কিন্তু আমি এদের বাড়িতে কাজ করতাম, আমি এদের বাড়িতে চাকরি করতাম। আমার আমল আখলাক দেখা, চরিত্র দেখা এই মেয়েটা আমার চরিত্র আমলের প্রতি আসক্ত হয়ে গেছে। এই মেয়েটা ধীরে ধীরে ইসলামের প্রতি ধাবিত হয়ে গেছে। আমার কাছে চরিত্র সম্পর্কে জানবার চায়, আমার আমল সম্পর্কে, ধর্ম সম্পর্কে জানতে চায়। আল্লাহর গোলাম ডাক দিয়ে কয়, আমি ধীরে ধীরে আমার নবীর আদর্শের কথাগুলি বললাম, আমার নবীর চরিত্রের কথাগুলি বললাম। বাবাজি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর চরিত্র সবচাইতে শ্রেষ্ঠ চরিত্র। নবীর চরিত্রের চাইতে কোনো চরিত্র হয় না। আল্লাহর নবীর চরিত্রের কথা মনে যখন যুবতী মেয়ের কাছে ওঠায় ধরল, সমস্ত মানুষ গুলি আশ্চর্য হয়ে গেল। ডাক দিয়ে কই, শোনারি এ আরবের মানুষ, তোমরা শোনো, এই মেয়েটা খ্রিস্টান ছিল, কিন্তু গোপনে গোপনে আমার কাছে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে, ইসলামের ছায়াতলে চলে এসেছে। গোপনে গোপনে নামাজ আদায় করে দাও, গোপনে গোপনে জিকির করে দাও, কিন্তু মাঝে মাঝে প্রকাশিত হয়েছে দাও। আমি তার কাছে বললাম, বংশনা, তুমি যদি কালেমাটা প্রকাশ করে দাও, আর যদি তোমার পরিবারের কেউ জানতে পারে আমার কাছে তুমি কালেমা পড়া মুসলমান হইছ, তাইলে আমার কেউ আর জীবিত রাখবো না, আমার দুনিয়া থেকে বিদায় করে দেবা। এত করে
আমার ভাইরা, আল্লাহর গোলাম যুবকটা আল্লাহর বান্দানা যখন এইভাবে কথা গুনি বলে, সমস্ত মানুষ গুনি আশ্চর্য হয়ে গেছে। বাবাজি রে, আমি বলতে চাচ্ছি হেদায়েতের মালিক আমার আল্লাহ। হেদায়েত কারে কখন দিবে, কার কিভাবে হেদায়েত হবে, আল্লাহ কারে কখন তওবার সুযোগ দিবে কারো জানা নাই। এ বন্ধু, যার সঙ্গে যার হাসর হবে, যার সঙ্গে দুনিয়াতে যার সম্পর্ক থাকবে, তার সঙ্গে তার হাসর হবে। এই ঘটনা দিয়া দুইটা কথা আমি বুঝাবো। বন্ধু, আল্লাহর গোলামটা ডাক দিয়া কই, এই মেয়েটা কিছুদিন পরে প্রকাশিত হইল না, হঠাৎ করে একটা কঠিন রোগে আক্রান্ত হইয়া এই মেয়েটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমি তাদেরকে বারবার বলতে চাইলাম, এই মেয়েটা মুসলমান, এই মেয়েটা কালেমা পড়েছে, এই মেয়েটারে তোমরা এইভাবে কবরে রেখো না, এইভাবে তোমাদের নিয়মে শোয়াইও না। কিন্তু আমি বলতে যাই, আমি গরিব মানুষ, আমি তাদের বাড়ির একজন কর্মচারী, আমি ভাই যদি আমার তারা মেরে ফেলে, আমার চাকরি চলে যায়, তাইলে আমি কি করবো এই চিন্তা করে আমি বলতে যাই, তাদেরকে বলতে পারি না। গরিব পরিবার বাইরা, যুবক বন্ধু, পর্দা ধরনের মার, কেউ কোনো দিকে নজর নাই, একজন বাবাজি মাও কোনো দিকে খেয়াল নাই, দিলের কান লাগায় কথাগুলি শুনবা। আল্লাহর গোলামটার কথা শুনি না আরবের আলেমরা বড় আশ্চর্য হয়ে গেছে, এটা কেমন ঘটনা। আচ্ছা বুঝলাম, মেয়েটাই কবরে আসলো। এ বন্ধু শোনো শোনো, আশ্চর্য হয়ে বলতেছে, মেয়েটা আসলো এখানে, কিন্তু আলেমের লাশটা কোথায় গেল? প্রশ্ন জাগে না, কথা বলে জাগে না? এত দূরে এই জায়গায় লাশ আয়া ফেললো, আমগর হুজুরের লাশ কই গেল? আশ্চর্য হয়ে গেছে। পুরা মক্কা আরবের ভিতরে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। এইটা কি ঘটনা? আল্লাহর গোলাম মক্কার আরবের আলেমরা ডাক দিয়ে কইতেছে, আমাদের আলেমের লাশ এই জায়গায় নাই, কিন্তু মেয়ের লাশ এই জায়গায় আসছে, তাহলে আপনি একটু যায় খোঁজ নিয়ে দেখবেন আমাদের আলেমের লাশ কি তার কবরে আছে কিনা। দেখেন, যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার হাসর হবে, হাসর হবে। যুবক, আজকে তুমি ইহুদি খ্রিস্টানের খেলোয়াড়ের প্রেমে পড়া, খেলোয়াড়ের প্রেমে পড়ো। চুল কি কাটে, নেইমার নার কি জানি কয়েডি, মেসি টেসি আছে না, এডির মতো চুল কাটে, লায়কের মতো চুল কাটে, গায়কের মতো চুল কাটে। শোনো, নবী বলছেন তোমার হাসর ওই নায়কের সঙ্গে হবে। তোমার হাসর যদি মেসির সঙ্গে হয়ে যায়, তাইলে তুমি জান্নাতি না, তোমার ঠিকানা জাহান্নাম। এজন্য চলবো কার সঙ্গে? ওয়াকুদু মাসাদিবিন, নেককারদেরকে তুমি সঙ্গী বানাও। নেককার, নেককার ভালো মানুষ। তুমি মরলে মেসি তোমার লাগি কাঁদতো না, তুমি মরলে নায়ক অমুক গায়ক তোমার কথা মনেও করতো না, কিন্তু এলাকার মাদ্রাসার কোনো হুজুর যদি তোমার সাথে সম্পর্ক থাকে, এই মাদ্রাসার কোনো হাফেজের সাথে যদি তোমার সম্পর্ক থাকে, ইমাম সাহেবের সাথে সম্পর্ক থাকে, আল্লাহর কসম করে বলতে পারি, ইমাম সাহেব তোমার জন্য হাত ওড়ায় চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কাঁদবে। ঠিক না? এটাই ঠিক, এটাই বাস্তব। এজন্য নেককার সঙ্গী বানাও, নেককার সঙ্গী। মা বোন, নেককারিনী সঙ্গী বানাও, জান্নাত সহজ হবে, জান্নাতের পথ আপনার জন্য চেনা সহজ হবে। আল্লাহর গোলাম চিন্তায় পড়ে গেল, কি করা যায়? পাঠাইয়া দিছে, যান আপনি যায় দেখেন। আল্লাহর গোলামটা কর্মচারী মানুষ তো, মালিকের কাছে যায় ভয়ে ভয়ে বলতেছে, এই ঘটনা আপনার মেয়েরে তো আমি আরব কান্ট্রি, আরবের মাটিতে মক্কার পাশে দেখে আইছি এক কবরে। কই তুই কি পাগল হয়ে গেছ? কবর দিলাম এই জায়গাটা যাই কেমনে? তো পাগল হয়ে গেছে। আশ্চর্যের কথা, আপনিও কইবেন ঠাকুরগাঁওয়ের লাশ যদি আমাদের ময়মনসিং ভাই, আমি যদি আয়া কই আমগর চেয়ারম্যান সাহেবের লাশ আমি দেখছি এই জায়গায়, আপনার কইবেন হুজুরের আগে বান পরে দেখতেছি। আশ্চর্যের বিষয় না? আশ্চর্যের বিষয়। হ্যাঁ, কয় না এটা সম্ভব না। উনি বারবার যখন তাকিদ দিয়া বললেন, আমি দেখছি, আপনি বিশ্বাস না হলে দেখেন, পরে যা করার আপনি কইলেন। লাশ খনন করা হলো, লাশ খনন করে তাকায় দেখে আলেমের লাশ ওই কবরের ভিতরে শোয়া। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল
বাবাটা তাকে দেখলো মেয়ের লাশ এই কবরের ভিতরে নেই, কিন্তু এই কবরের ভিতরে একজন আলিমের লাশ, হুজুরের লাশ, দাড়িওয়ালার লাশ দেখা যায়। এবার ডাক দিয়া কইতেছে, ভাইজান আপনি তো আমি তো আপনার কর্মচারী, আপনার মেয়েটা এক সময় গোপনে কালেমা পড়া মুসলমান হয়েছিল, এটা আপনাকে জানায় না। আপনার মেয়েটা ইসলামের পক্ষে এসেছিল, এটা আপনাকে বলার সাহস পায় না। এ বন্ধু, এবার ওই কর্মচারী মদিনার মাটিতে আসলো, আলেমদের কাছে আসলো, আলেমদের কাছে এসে বলে, হুজুর গো, আমি ওই কবরের ভিতরে আলেমের লাশ দেখেছি, আলেমের লাশটা ওই কবরের ভিতরে পেয়েছে। বন্ধু, এবার সমস্ত মক্কার আলেমগুলো আশ্চর্য হয়ে গেল, এটা কি দেখলাম, এটা কেমন করে সম্ভব? এই মেয়েটার ঘটনা শুনলো, মেয়েটা ইহুদি ছিল, কিন্তু এক সময় কালেমা পড়া মুসলমান হয়ে নবীজির প্রেমে খয়া কবরে ঢুকছে। আমার আল্লাহ এই নবীর মুহাব্বতে, নবীর প্রেমের কারণে আমার আল্লাহ তার লাশটা ওই ইহুদিদের কাছে রাখে নাই, নবীর রওজার কাছে মদিনার পবিত্র মাটিতে শোয়া দিয়েছে। কিন্তু মক্কার আলেমরা বড় আশ্চর্য হয়ে গেছে রে, আলেম মানুষ, আলেমের লাশ ইহুদির কবরে কেমনে গেল, কোন কারণে গেল? এবার আলেমের টিম গঠন হইয়া ওই এলাকার ভিতরে ঘোরাঘুরি কইরা সমস্ত মানুষদেরকে জিজ্ঞাসা করলো, এই আলেম সব কেমন ছিল, চরিত্র, লেনদেন, ব্যবসা বাণিজ্য কেমন ছিল? এক বাক্যে সমস্ত মানুষগুলি বলেন, না না, এই আলেম সাহেব বড় মানুষ, ভালো মানুষ ছিলেন না, বড় আমলওয়ালা ছিলেন, বড় বুজুর্গ ছিলেন, নেককার ছিলেন, দিনদার ছিলেন, আমানতদার ছিলেন। এই কথাগুলি বলার পরে আলেমরা যখন এই কথাগুলি শুনলো, আলেমরা আরো আশ্চর্য হয়ে গেল। আমল যদি এত ভালো হয়, তাইলে তার লাশটা কেমনে ইহুদির কবরে ঢুকলো? ইহুদির লাশটা মুসলমান হইয়া এই কবরে কেমনে মদিনার মাটিতে আসলো, মক্কার মাটিতে ঢুকলো? যুবক ভাইরা, ওলামায়ে কেরাম চিন্তায় পড়ে গেছে, পেরেশান হয়ে গেছে রে। এবার চিন্তা করলো, না না, আমরা তো বাহ্যিক দৃষ্টিতে এলাকায় খবর নিছি, সবাই বলছে ভালো, কিন্তু একটা জায়গায় সঠিক তথ্য পাওয়া যাইব। কোন জায়গা? মাশাআল্লাহ, কোন জায়গায়? বউয়ের কাছে। আমার এখন আপনি বড় হুজুর কত বই দিচ্ছে, আমি যে কত বালাই না আমার বেটি জানে, আপনি যে কত বালা আপনার বেটি জানে। এজন্য বেটার লোকে বেশি বাড়াবাড়ি করেন না, তাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, সম্মান দিবেন, ইজ্জত করবেন, স্নেহ করবেন, পারবেন না ইনশাল্লাহ? সমস্ত ওলামায়ে কেরাম টিম গঠন কইরা আপনার স্বামীর ব্যাপারে একটু জানবার চাই, আপনি কোন তো আপনার স্বামীর কি মন ছিল? বলে, আমার স্বামীর ব্যাপারে কি শুনবেন, তাহাজ্জুদ ছাড়ে নাই কোনোদিন, আমার স্বামী কোনোদিন দান খয়রাত বাদ দেয় নাই, এক ওয়াক্ত নামাজও কাজা করে নাই, আমার স্বামী কোনোদিন আল্লাহ আল্লাহ জিকির বন্ধ করে নাই, আমার মহব্বত করতো, আমার হক আদায় করতো, তার কোনো কাজে আমি ত্রুটি দেখি নাই। আলেমরা আরো আশ্চর্য হয়ে গেছে, কয় কি রে? মুসলমান ভাইরা, এবার মক্কার উলামায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, বড় পেরেশান হয়ে গেছে রে। আরে এটা কেমন কথা? এলাকার মানুষ বলে ভালো, ঘরের বিবিটা বলে বলে ভালো, তাইলে তার লাশটা কেমন কইরা ইহুদির কবরে ঢুকলো? তার লাশটা কেমন কইরা মক্কার পবিত্র জায়গা থেকে ইহুদিদের অপবিত্র জায়গায় কবরস্থানে ঢুকলো? আশ্চর্য হয়ে পেরেশান হইয়া ওলামায়ে কেরামরা ডাক দিয়া কইলেন, না না বোন, তুমি একটু চিন্তা করে বলো না, তোমার স্বামীর ব্যাপারে কোনো কুটুলিতা আছে কিনা? তোমার স্বামীর লাশটা তো যেই কবরে রাখছিলাম, এই কবরের ভিতরে যাওয়া যায় না, তোমার স্বামীর লাশটা পাওয়া গেছে ইহুদির কবরে, ইহুদিদের গুরুস্থানে, ইহুদিদের সমাধির জায়গা। বন্ধু, খুব খেয়াল করে শুনবা, আজকে তুমি নায়ক নায়িকারই পছন্দ করো, আজকে তুমি খেলোয়াড়কে বড় পছন্দ করো, তাদের জন্য তুমি জীবন দিতে চাও, টাকা দিতে চাও, মায়া করো, হারলে চোখের পানি ফেলাও। এ যুবক শোনো রে, এ যুবতী বোন তুমি শুনে রাখো, এবার এই স্বামীর ওই আলেমের বিবি ডাক দিয়া কই, শোনে না, তার ভিতরে একটা ত্রুটি ছিল, একটা ভুল আমার জানা মতে ছিল। বলে, আমার সঙ্গে যখন সহবাস কইরা, আমার সঙ্গে দেহের
দেখার মিলন হওয়ার পরে আমরা যখন ফজরের আগে যখন গোসলে যেতাম, এমন সময় আমার স্বামী প্রতিনিয়ত একটা কথা বলতো, ইসলামের সব কাজগুলি আমার কাছে ভালো লাগে, কিন্তু এই মুহূর্তে গোসল করাটা আমার কাছে ভালো লাগে না, এই মুহূর্তে পবিত্র হওয়াটা ভালো লাগে না। ইহুদিদের ধর্মের এই কাজটা বড় পছন্দ হয়। যুবক ভাইরা, ওই জামানার হাট মক্কা আল্লামায়ে কেরাম গড়ে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, মক্কার আলেমরা ভোট পয়সা গেছে আর বুঝার বাকি নাই কেন বা আলেমের লাশটা এই মক্কার পবিত্র মাটি থেকে ইহুদিদের সমাধির জায়গায় চলে গেল। এটার কারণ হইল ইহুদিদের একটা কাজ তার কাছে ভালো লাগতো, ইহুদিদের একটা গুণ তার পছন্দ হইতো, আল্লাহর আইন এইটা তার কাছে তেমন মন মতো হয় না। যুবক ভাইরা, যুবতী বোন পর্দারের মারা, একটা ইহুদি মেয়ে গোপনে কালেমা পয়রা নবীর প্রেমে পয়রা, নবীর আদর্শ দেখা নবীর ভালোবাসাই পয়রা এ বন্ধু জীবনটা দিয়া দিছে, মরণ বেলায় কালেমা পয়রা মরছে, মরণের আগ মুহূর্ত নবী নবী বইরা চিৎকার করছে। সবাই আপন মানুষ গুনি ইহুদি, কিন্তু গোপনে মেয়েটা কালেমা পড়ছে নবীর প্রেমে পয়রা। এজন্য আলেমরা গবেষণা কইরা যেটা বলছে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি যেটা লেখেন, এই আলেম ইহুদিদের কাছকে পছন্দ করার কারণে আমার আল্লাহ পবিত্র মক্কার মাটিতে নবীর বসে রাখে না, ইহুদিদের সমাধিতে ঢোকায় দিয়েছে। আর মেয়েটা নবীর প্রেমে পয়রা নবীর মহব্বত কইরা কালেমা পড়ার কারণে আমার আল্লাহ ইহুদিদের সমাধিতে রাখে না, মক্কা মদিনার পাশে আমার আল্লাহ নবীর রওজার পাশে তার শোয়া দিয়েছে। তাহলে কি বুঝলেন? খেলোয়াড়কে পছন্দ করবে, নায়ক নায়িকারে, যার সাথে যার মহব্বত তার সাথে, জোরে বলেন, তার সাথে তার আলেমদের সাথে সম্পর্ক রাখবো। এই যে আপনাদের মাদ্রাসা নাম কি জানি, ভেটনা দারুল উলুম কওমি মাদ্রাসা, মাদ্রাসা এটা আছে, আরো আছে, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো। এই মাদ্রাসার সাথে যদি আপনার মনোমতো দিলের টান থাকে, দেখবেন অন্য জায়গায় কবর হইলেও আল্লাহ দেখবেন এই মাদ্রাসার পাশে কোরআন তেলাওয়াত শোনার ব্যবস্থা আপনার করে দিব। আল্লাহ পারে না এমন কোনো কাজ নাই। মহব্বত করবো তো ইনশাল্লাহ, আলেমদেরকে মহব্বত করবো তো ইনশাল্লাহ, মাদ্রাসার দিকে নজর রাখবো তো ইনশাল্লাহ। কারা কারা রাজি আছেন একটু দুইটা হাত উঠে দেখি। আল্লাহ গো, এরা বলে মাদ্রাসাকে মহব্বত করব, এরা কোরআনকে মহব্বত করে। আল্লাহ গো, এই হাতগুলি তাকায় দেখো আলেমদেরকে মহব্বত করে। আল্লাহ গো, এই মাদ্রাসার কোন ছাত্র আলেম হইয়া আল্লাহ কোন উস্তাদও যদি কিয়ামতের ময়দানে মুক্তি পায়, আল্লাহ গো যদি নাজাত পায়, আল্লাহ একজন আলেম হাফিজের উসিলা হইলেও এলাকার প্রত্যেকটা মানুষকে তুমি জান্নাতের মেহমান বানায় দিও। জোরে বলেন না আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ গো, এলাকার এই কোরআন তেলাওয়াতের প্রত্যেকটা নেকি কোটি কোটি গুণ বাড়ায় এলাকার প্রত্যেকটা কবরে পৌঁছায় দিও। আমিন কইলে কি কষ্ট হয়? জোরে কোন আমিন, জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে দিলের কান লাগায় কথাগুলি শুনবো। অল্প সময়ের ভিতরে আমি পয়েন্টটা গোছায় নেব, আর কেউ কোনো দিকে নজর নেয় একদম খামোশ হয়ে কথাগুলি শুনবে না। হে বাবাজি আমার, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আল্লাহর কাছে খালেস দিনে খাটে দিনে তওবা করো, যদি তওবাটা করতে পারো, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহ তোমারে পছন্দ করব, মহব্বত করব, ভালোবাসবা। যুবক ভাইরা, কালের দিলে কেটে দিলে আপনি কেন তওবা করবেন না রে? আপনার জীবনটারে আপনি কেন শুধরাইবেন না? এ যুবক, জীবন 17 বছর 18 বছর 25 বছর কাটায় দিলা, কোনদিন কি তুমি চিন্তা করে দেখছো রে এই মুহূর্তে যদি আজরাইল দুয়ারে সাজা, এই বৃদ্ধ বাবাজি 70-50 বছর পার হয়ে গেছে, আপনি কোনদিন কি বালিশে মাথা লাগাইয়া চিন্তা করে দেখছেন এই মুহূর্তে যদি আজরাইল আসে? এই মা, এই বোন কোনদিন চিন্তা করেছেন না যদি
তওবা কইরা কবরে যাইতে পারি, আমার আল্লাহ কবর জান্নাতের বাগান বানায় দিবে। আর যদি তওবা ছাড়া জীবনের গুনাহগুলি লইয়া ওই কবরের ভিতরে ঢুকে আল্লাহ কবর জাহান্নাম বানায় দিবে। হে বন্ধুরে, এই দুনিয়া থেকে যখন বিদায় নিব, আমার আপনার সঙ্গী হবে ঈমান, আমার আপনার সঙ্গী হবে আমল, আর কোনো কিছুই আমার আপনার সঙ্গী হবে না। এ বন্ধু, চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে, আমি আপনি সব কিছু বুঝবো, দেখবো, শুনবো, কিন্তু আমি আপনি কোনো কিছুই বলতে পারবো না। প্লিজ কেউ কোনো দিকে উঠবেন না। যারা চলে যাবে এখন চলে যান, কোনো বাধা না। আমি তওবার নিয়তে 10টা মিনিট কথা বলবো, আপনি দিনের কান লাগায় কথাগুলি শুনবেন। আর দেখেন, দিল টানে বোঝাইয়া 2 ফোঁটা চোখের পানি আজকের এই ময়দানে ফলাইতে পারেন কিনা? যুবক, আজকে তুমি বন্ধুরাটাই বইরা এই মুহূর্তে তুমি বাড়ির দিকে চলে যাও, এই মুহূর্তেও তুমি মেলার ভিতরে বইসা থাকো। যুবক বন্ধুরি, এই মুহূর্তে যদি তোমার রাস্তায় আজরাইল ধরে, এই বন্ধুটা কইব না, না না, আজকে রাত্রে কবর দিও না, আজকে রাত্রটা আমি বন্ধুর কবরে বইসা থাকবা। এই বন্ধু এই কথা কিন্তু বলবে না, অথচ তুমি যে বন্ধুর মায়ের মাহফিল থেইগা এই বন্ধু মেলায় বইসা বাড়িতে আড্ডা দেয়া, বৃদ্ধ বাবাজি, যেই মানুষের আড্ডায় বইরা তুমি মাহফিলে ঢুকতে পারো না, নামাজটা তুমি পড়তে পারো না, আল্লাহ তোমারে প্রতিদিন 5 বার ডাকে সাড়া দেও না, এই বন্ধুগুলি চক্ষু বন্ধ হওয়ার পরে কেউ থাকবে না। চক্ষু বন্ধ হওয়ার পর এই মা এ বোন কেউ থাকবে না, শুধু থাকবে ঈমান আর আমল। এই দুইটা আমার আপনার কবরের সঙ্গে হয়ে যাবে। এ যুবক, এ বৃদ্ধ বাবা, এ মা, খুব খেয়াল করে কথাগুলি শোনা। এই মুহূর্তে যদি আজরাইলটা ধরে নেয়, এ বন্ধু আমার আপনার মসজিদে মাইকে এলান হয়ে যাবে, এই ঠাকুরগাঁও হরিপুরের আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ বন্ধু, কোটি টাকার বাড়ি বানাইছে, এই কোটি টাকার বাড়িতে আর কেউ ঢুকাইব না। লক্ষ টাকার খাট কিনেছেন, খাটে কেউ শোয়াইব না। এই আপনাদের মাদ্রাসা মসজিদের পালকিটা আমার আপনার বাড়ির সামনে হাজির হয়ে যাবে রে। পাতলা একটা চাদর বিছাইয়া এই খাটকির উপরে শোয়াইব, যেই খাটকিতে পাগল রিকশাওয়ালা কোষ্ঠকাঠিন্য রোগে ভোগা মানুষ শুইছে, এই খাটকিতে আমার শুইয়া আপনারা শুইয়া আর একটা পাতলা চাদর দিয়া ঢাকা দিবা। হে যুবক, হে বৃদ্ধ বাবাজি, তোমার সন্তান দাঁড়ায় থাকবা, কারো মনে কোনো প্রশ্ন নাই, কারো মনে কোনো অভিযোগ নাই, আমি তুমি বড় একা। এ বন্ধু, আমি আপনি তাকায় দেখবা, আমার আপনার সন্তান কাট দিলে কোনো মায়া নাই। সন্তানটা কই বলো, আমার আব্বু কোনোদিন কম্বল ছাড়া ঘুমায় নাই রে, আমার বাবার শরীরে পুরো ঠান্ডা লাগবে, আমার বাবার শরীরে একটা কম্বল জাসিম দিয়া দাও। এই কথা কিন্তু বলবে না। এ বন্ধু, এই কথাও কেউ বলবে না। আমার স্বামী কোনোদিন বালিশ ছাড়া ঘুমায় নাই, এই মা, এই বোন, স্বামী সন্তান কইব না, আমার বিবি, আমার বাবা, আমার মা কোনোদিন কম্বল ছাড়া ঘুমায় না। এইভাবে তোমরা ঠান্ডার ভিতরে একটা পাতলা চাদর দিয়ে কেন তোমরা ঢাকা রাখছো? এইভাবে আমার আপনার গাটকিনে শোয়া দিবে। মসজিদের মাইকে, এলাকার মাইকে ঘোষণা হবে, সমস্ত মানুষগুলি তোমরা আইবা, আমার আপনার মুখের চাদরগুলি শোনাইয়া প্লিজ আমার দিকে তাকান 10টা মিনিট দাও, এরপরেই তো মোনাজাতের দিকে যাবা। এ বন্ধু, বুঝো রে, জীবনে কত গুনাহ তো আপনি করেছেন, আমার জীবনে কত ভুল আমি করেছি। বন্ধু, আমি আপনার কবরে শোইব, কবরে শোয়ার আগে আমি আপনার তাকায় দেখবো, যেই মানুষগুলার এত মায়া করে, যেই মানুষগুলার সঙ্গে আড্ডাই কইরা নামাজ পড়িরা, আমি মসজিদে যেতে পারি না, আমি মাদ্রাসায় ঢুকতে পারি না, এই মানুষগুলি কেমন যেন আপন হয়ে গেছে। আমার আপনার সন্তান, আমার আপনার সন্তান। এ বন্ধু, আমার আপনার কইব না, আব্বারে তাড়াতাড়ি কবরে রাইখো না, আমি আমার বাবারে আরো কিছুক্ষণ দেখবার চাই না। না, সকাল যখন হয়ে যাবে, আমার আপনার কলিজার টুকরা সন্তানটা এ বন্ধু দৌড়ায় যাবে হরিপুর অথবা ঠাকুরগাঁওয়ে, আমার আপনার লাইগা 3 টুকরা কাপড় কিরণের লাইগা। এ বন্ধু, যে মানুষগুলোর সঙ্গে চাষ চলে
পয়সা পয়সা আড্ডা দিলাম রে, এই মানুষগুলি দৌড়ায় যাবে কোদাল নিয়ে, খন্তা নিয়ে, দানিয়া আমার আপনার জঙ্গলে বাঁশ কাটুনের লেগা। এ বন্ধু আমি একটু নজর করে তাকায় দেখে দিলের কান লাগায় কথাগুলি শুনবো, বোঝার চেষ্টা করবা। এ বন্ধু আমি আপনি তাকায় দেখবো যুবক, যেই বন্ধুর লগে তুমি আড্ডা দিয়া মাহফিলে ঢুকলা না, যেই বন্ধুর লগে আড্ডা দিয়া মাহফিলে আইলা না, এই বন্ধুগুলি বন্ধু সকালবেলা কুদাল নিয়া, দা নিয়া, খন্তা নিয়া ওই গুরুস্থানে যাবে। যেই গুরুস্থানে আমি আপনি দিনের বেলা যাইতে ভয় পাই, ওই জায়গায় আপন বন্ধুগুলি একটা গর্ত বানায় দিবে রে। এ বন্ধু 3.5 হাত ঘর, এ বন্ধু যেই জায়গায় আমি আপনি এখন দিনের বেলা যাইতে ভয় পাই, এই গুরুস্থান তৈরি হয়ে যাবে। আমি তুমি তাকায় দেখবো উঠানে বড়ই পাতার গরম পানি, এই বন্ধু আমার আপনার গোসল দিবে দামে কাপড় ঘইরা। বন্ধু এলাকায় তুমি তাকায় দেখবা উঠানের ভিতরে আপন মানুষগুলি প্রতিযোগিতা শুরু কইরা দিছে, আমার আপনার কেমনে তাড়াতাড়ি বিদায় দেওয়া যায়। এ বন্ধু আমার আপনার 3 টুকরা কাপড় পরিয়া, জানাজা পরিয়া আপন মানুষগুলি লাশটারে কাঁধে লইব, দূরের কোন মানুষ আমার আপনার লাশ ধরব না। এ ভাইটা কইব আমি ডান পাশে ধরব, সন্তানটা ধরব বাম পাশে, এইভাবে প্রতিযোগিতা কইরা কইরা আমার আপনার লাশটা কাঁধে নিবে। যদি তওবা কইরা ওই খাটকিতে শুইতে পারে, ওই সময় আমি আপনি বলবো দেরি কইরো না। তোমরা কি দেখো না আমার কবর আল্লাহ জান্নাতের গালিচা বিছায় রাখছে? তোমরা কি দেখো না আল্লাহ কবর জান্নাতের রাস্তা করে দিয়েছে? আর যদি গুনাহগার হইয়া তওবা ছাড়া ওই কবরের ভিতরে আমি আপনি শুয়ে পড়ে, এই বন্ধু খাটকিতে শুয়া শুয়া আমি আপনি চিৎকার করে কইব হারে কাদের সঙ্গে মাহফিলে আইসা মেলায় আড্ডা দিলাম, কাদের মায়ে আজান শোনার পরেও চষ্টলে বৈশা রইলাম। বন্ধু সবাই তোমার নিয়া কান্দে কইরা প্রতিযোগিতা কইরা ওই যে গুরুস্থানের দিকে নিবে, যেই গুরুস্থানে আমি তুমি এখন দিনের বেলা যাইতে ভয় পাই। এ বন্ধু খাটকিতে শুয়া আমি তুমি চিৎকার কইরা কাতর কইব না রে আমার ওই কবরের দিকে নিস না রে, এত মায়া করলাম তোদেরকে, এত মোহব্বত করলাম, আজকে তোরা দেখোস না ওই কবরের ভিতর বিচ্ছুগুলি ঢোকে, ওই কবরের সাপ জাহান্নামের আগুন গুলি জ্বলে, আমার নিষ্ণারি। এ বন্ধু তুমি দেখবা শুনবা বলতে পারবা না, আপন মানুষগুলি কবর পারে নিয়ে মাটিতে ঢোকাবে। বৃষ্টির দিনে পানি, ঠান্ডার দিনে ঠান্ডা, দুনিয়ার কারো মানুষের মনে প্রশ্ন নাই, কারো দিলে কোনো অভিযোগ না। বন্ধু শুয়ে দিবে আপন মানুষগুলি কবরে শুয়াইয়া একটা একটা বাঁশ দিয়া চাটাই দিয়া মাটি দিবে। সবার চিন্তা সন্ধ্যার আগে কেমনে রাখা যায়, অথচ যেই বন্ধুটা তোমার তাড়াতাড়ি কইরা সন্ধ্যার আগে থইবার চায়, এই বন্ধুটা জানে রে তুমি কোনোদিন দিনের বেলাও গুরুস্থানে দাঁড়ায় থাকার সাহস পাও না, সন্ধ্যাবেলাও গুরুস্থানে একা একা যাও না। এরপরেও বন্ধুর মনে প্রশ্ন নাই, বন্ধুর মনে আরবিতে বলতেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে ধর্ম বলা, আমি আপনি বলবো ইসলাম। তৃতীয় প্রশ্ন বলবে নবীকে, অটোমেটিক জবাব আমি আপনি দিব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক, এ বৃদ্ধ বাবা, এ মা, আল্লাহর নবী বলেন 3টা প্রশ্নের জবাব দিতে পারবে তারা, এই দুনিয়াতে চোখের পানি পালা তওবা করবে যারা, জীবনের গুনার জন্য অনুতপ্ত হবে যারা, ওই কবরে 3 প্রশ্নের জবাব দিতে পারবে তারা। আমার নবী বলেন 3টা প্রশ্নের জবাব যখন দিয়া দিবা আর দেরি নেই, আল্লাহ কবরে জান্নাতের বিছানা বিছানা দিবে, আমার আল্লাহ কবরে জান্নাতের রাস্তা খুলে দিবে। ঠাকুরগাঁও হরিপুরের বাইরে খুব খেয়াল করে বুঝো, আর যদি তওবা ছাড়া এ বন্ধ আমি আপনি যদি গুনাহগার হইয়া এই দুনিয়ার জমিন থেকে যদি আমি আপনি বিদায় নেই, এ বন্ধু তওবা ছাড়া যদি আমি আপনি কবরে ঢোকে, আমার আপনার কাছে ফেরেশতা আইবা, এ বন্ধু প্রশ্ন করবে 3টা, তোমার রবকে বলো মার রব্বুকা। আমি আপনি যদি গুনাহগার হইয়া তওবা
বাচ্চারা কবরে ঢোকে, ওই দিন আমি মাওলানা হাজার কোটি বার বলছি, রব আল্লাহ যদি গুনাহগার হয়ে কবরে ঢোকে, ওই দিন আমি বলতে পারবো না আমার রবকে। আমি আপনি বলবো লা আদরি, জানি না। দ্বিতীয় প্রশ্ন ধর্ম কি বলবো জানি না। তৃতীয় প্রশ্ন করবেন নবীকে জানি না। এই যুবকটির প্রশ্নের জবাব দিতে পারবে না তারা, এই দুনিয়াতে গুনাহগার হয়ে কবরে যাবে যারা। এক বন্ধু নবী বলেন, তিনটা প্রশ্নের জবাব যখন দিতে না পারবো রে, একটা সেকেন্ডে আর দেরি নাই। আল্লাহর নবী বলে কবরের দুই পাশের মাটিগুলি পাষাণ হয়ে যাবে, এমন জোরে একটা চাপ দিবি এই পাথরের হাড্ডিটা ভাইয়া চূর্ণ বিচূর্ণ হইয়া আরেক পাথরের ভিতরে ঢুকা যাবে। এ বন্ধু শুধু তাই না, শুধু তাই না, আল্লাহর নবী বলে কবরে জাহান্নামের সাপগুলি ঢুকে যাবে রে। 100 বছর পরের কবরের গল্প বলছি না, এই মুহূর্তে গুনাহগার হয়ে যদি কবরে যাই যেই ঘটনা ঘটবে এই কথাগুলি বলছে আমার নবী বলে কবরে শুধু জাহান্নামের সাপ নয় রে, আল্লাহ বিচ্ছুগুলি ঢুকা দিবে। এই বিচ্ছুগুলি কান দিয়া নাক দিয়া ঢুকা আমার আপনার দেহটার এক কামড়ায় খাবে। একটু চিন্তা করে দেখো না, আমি আপনার রাস্তা দিয়া সাপের ডরে, যে রাস্তায় সাপ থাকে ওই রাস্তা দিয়ে কখনো হাইটা যাই না। এ বন্ধু ঘরের ভিতরে সাপ থাকলে ঘুমাই না। একটু চিন্তা করে দেখো না, আপনার গুনার কারণে আল্লাহ কবরে সাপ বিচ্ছুগুলি ঢুকায় দি। আল্লাহ নবী বলে সাপগুলি কামড়াবি, বিচ্ছুগুলি কামড়াবি। এ যুবক, এ বৃদ্ধ বাবা, এ মা, দুনিয়াতে আগুন লাগলে পানি দেওয়ার মানুষ পাওয়া, কিন্তু কবরে আমার আল্লাহ যখন জাহান্নামের আগুন ধরায় দিবি, বাবাও নেই, মাও নাই, কেউ নাই। হে বন্ধু, পানি দেওয়ারও কেউ নাই। একটু ভাবো, নিজের জীবনের গুনার ডায়েরিটা খোলো আর মনটারে জিগাও, মন জীবনে কত গুনাহ করছো, এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারো কিনা দেখি না। এ বন্ধু, আমি শেষ করে দিচ্ছি বয়ান। অতিথিরা কথা বলবে, অতিথির গুরুত্ব আছে, বক্তার দরকার নাই। দেখি তওবার নিয়তে আমার আল্লাহর তিনটা ডাক দিব। কারা কারা প্রস্তুত? একটু দুইটা হাত বাড়ায়া, জবানটা খুইলা এই একটু হাত না বাড়ায়া আমি শেষ করব। 1 মিনিট শুধু তিনটা ডাক দিবা, আমার পরে অতিথি কথা বলবে, পরে মোনাজাত। দেখি একজন কোন গোলাম আছে হুজুর গো, হাত একটু বাড়ান না, একটু জবানটা খুইলা চিৎকার মাইরা তওবার নিয়তে তিনটা ডাক দিবা। 1 নাম্বার, জবান খুইলা আওয়াজ দিয়া চিৎকার দিয়া ডাক দেন না আল্লাহ। আরেকটা ডাক দেন জবান খুইলা তওবার নিয়তে চোখের পানি ফেলায়া আমার আল্লাহরে ডাক দেন না, দেখি আল্লাহ। এ বন্ধু, এটা আজকে আমার শেষ তওবার নিয়তে ডাক। অনেক কথা বলার ছিল, কিন্তু এই লেভেলের বয়ানের পরে সময় বন্ধ করে আবার কথা বলে এই আলোচনা আর করা যাবে না। 3 নাম্বার ডাক, জবান খুলে আমার আল্লাহরে মায়া লাগায়া শেষ ডাক দেও দেখি আল্লাহ। আল্লাহ, যারা তোমার ডাকলো জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ গো, যারা হাত উঠাইলো হাতের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, চোখের পানি ফেলাইলো চোখের গুনাহ মাফ করো। অন্তর দিয়া বুঝলো অন্তরের গুনাহ মাফ করো। পা দিয়ে আইসা আল্লাহ গো এই মাহফিলে বসলো, আল্লাহ তুমি পায়ের গুনাহগুলিও মাফ করো। চিল্লায় বলেন আমিন। আমি শেষ করব। আমাদের মাহফিলের প্রধান অতিথি কথা বলবেন, তারপরে মোনাজাত করবো ইনশাআল্লাহ।